আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ব্র্যান্ড নেম সিলেকশন। গিয়ার লঞ্চে কাজ করার সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনাকে আপনার কোম্পানির জন্য একটা নাম সিলেক্ট করতে হবে, যেটা হবে আপনার ব্র্যান্ড নেম। আপনার ব্র্যান্ড নেম অনুযায়ী আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটা ডোমেইনও কিনতে হবে। ব্র্যান্ড নেমটা আসলে কোম্পানিকে রিফ্লেক্ট করে। ফর এক্সাম্পল, আমরা যখন সিম্ফনি ওয়ার্ডটা শুনি তখন আমাদের চোখের সামনে একটা মোবাইল ফোন ভেসে ওঠে। একইভাবে যখন আমরা ইগলো ওয়ার্ডটা শুনি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে আইসক্রিম। সো বুঝতেই পারছেন ব্র্যান্ড নেম কতটা ইম্পর্ট্যান্ট। আপনার কোম্পানিকে মানুষ যে নামে চিনবে সে নামটাও তো একটু ভালো হওয়া উচিত, তাই না? এই জন্য আমরা একটু সময় দিব ব্র্যান্ড নেম সিলেকশনের জন্য, ঠিক আছে? আমি আপনাদের সাথে আছি অ্যাজ ইউজুয়াল বেলাল। ব্র্যান্ড নেমটা কি? আচ্ছা, আপনার কোম্পানিকে মানুষ যে নামে চিনবে সেটাই হচ্ছে ব্র্যান্ড নেম। আর বেশি কিছু বোঝার দরকার নেই। মানুষ যে নামে আপনার কোম্পানিটাকে চিনবে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম। আমি যদি সহজ করে বলি, ধরুন আপনার একটা বেবি হলো, আপনি বেবির নাম দিলেন কুদ্দুস। কুদ্দুস হচ্ছে ওই বাচ্চার ব্র্যান্ড নেম। বাচ্চা হওয়ার পরে আপনাকে মানুষ ডাকলো কুদ্দুসের বাপ। কুদ্দুসের বাপ হচ্ছে আপনার ব্র্যান্ড নেম। একদম সহজ, শেষ। দেখেন চারিদিকে লক্ষ লক্ষ ব্র্যান্ড, কোটি কোটি ওয়েবসাইট। অন্যদের সাথে কম্পিট করে আপনার ব্র্যান্ডটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আপনার ব্র্যান্ড নেমটাকে অবশ্যই ভালো হতে হবে। তো আমরা কয়েকটি স্টেপ দেখব যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ড নেমটাকে একটু ভালো করতে পারি। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ব্র্যান্ডের নেম চুজ করার ক্ষেত্রে ক্রিয়েটিভ হতে হবে। আপনি কিন্তু ব্র্যান্ডের নাম শুরুতে দিবেন এবং মাঝখানে কিন্তু এটা আর চেঞ্জ করবেন না। সো আপনি এখানে একটু বেশি সময় দেন, লাগলে একটা দিন বেশি ভাবেন, বাট আপনি খুব ভালো একটা সুন্দর একটা নাম চুজ করেন। আচ্ছা, আর আপনি যদি নিজে ক্রিয়েটিভ না হন তাহলে অন্য কারো থেকে হেল্প নিতে পারেন, যে আমাকে একটা সুন্দর নাম চুজ করে দিন, বা আমি এই 4-5টা নাম সিলেক্ট করেছি, এখান থেকে একটা আমাকে বেছে দিন, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কিপ ইট সিম্পল। আপনার ব্র্যান্ড নেমটা যেন সিম্পল হয় এবং সহজেই যেন মানুষের মনে থাকে। আপনি যদি একটু কঠিন করেন দেখা যাবে যে এটা আপনার একটু সময় লাগছে মানুষকে এই নামের সাথে ইউজ টু করানোর জন্য। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে বেলিসিমো আইসক্রিমটা যখন আসে তখন এই নামটা নিয়ে অনেকেই সমস্যায় পড়েন এবং এটার সাথে ইউজ টু হতে মানুষের কিছুদিন সময় লাগে, যে বেলিসিমো, রাইট? অ্যান্ড 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যেন খুব সহজেই উচ্চারণ করা যায়। আপনার ব্র্যান্ড নেমটা যদি একটু কঠিন হয় এবং আপনার নামটা উচ্চারণ করতে গিয়ে যদি কারো এরকম অবস্থা হয় তাহলে কিন্তু সমস্যা। একদম সহজ একটা নাম দেন যাতে খুব ইজিলি মানুষ এটা বলতে পারে, মনে রাখতে পারে, ডিসকাস করতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অপ্রাসঙ্গিক নামগুলো অ্যাভয়েড করতে হবে। ফর এক্সাম্পল, আপনি সেল করছেন টি শার্ট, বাট আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে গাড়িরবাজার.com। এটা কিন্তু কাস্টমারের মনে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। তারপরে ধরেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে বেচাকেনা.com, বাট আপনি শুধু বেচতেছেন, কিছু কিনছেন না, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা সমস্যা। সো আপনার বিজনেসের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় ইনক্লুড করবেন না। অ্যান্ড 5 নম্বর পয়েন্ট হচ্ছে কিপ ইট শর্ট। আপনি যদি আপনার ওয়েবসাইটের নাম দেন এসো বাসায় বসে কেনাকাটা করি.com, আপনার কাস্টমার একবার আসবে, দ্বিতীয়বার আর আসবে না। আপনার ব্র্যান্ড নেম যদি সিঙ্গেল ওয়ার্ডের হয় খুবই ভালো কথা, যেমন কিপ.com। দুইটা হলে প্রবলেম নাই, যেমন কিপ.it.com। আর সর্বোচ্চ আপনি 3টা ইউজ করতে পারেন, যেমন keepitshort.com। এর বেশি না যায় ভালো আসলে। অ্যান্ড ফাইনালি নেক্সট পর্বে আমরা দেখব আপনার সিলেক্ট করা ব্র্যান্ডের জন্য আপনি কিভাবে ডোমেন চুজ করবেন এবং তা কিনবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।